যারা সালাত আদায় করে না তারকে কুরবানি কোনো গ্রহণযোগ্য নেই। যারা মূলত সালাত আদায় করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা কুরবানি নেই। তারা কুরবানি দেওয়া কি না দেওয়া সমান। কেন? বুনিয়ান ইসলাম আলাল খামস, ইসলামের ভিত্তির রুকুন খুঁটি হচ্ছে 5টি। এক, আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নাই, কোনো উপাসনা নেই। যা একবারে ইলাল্লাহ, আল্লাহর ওপর ভিত্তি করে, আল্লাহর ওপর সব কিছু করে, আল্লাহর ওপর ভরসা করে, সব কিছু আল্লাহর ওপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে। জবাহ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, জবাহ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। আপনি জবাহ যদি একটু যদি নড়চড় হয়ে যায়, অন্য কোনো মানুষকে উদ্দেশ্য করে, অন্য মানুষের নাম নিয়ে যদি আপনি জবাহ করেন, সে পশুর গোশত খাওয়া হারাম। জি, সে পশুর গোশত খাওয়া না যায়, হারাম। আপনি যদি ওখানে যদি আল্লাহর নাম না নিয়ে যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো ছেলে সন্তানের, অন্য কোনো পরিবারের নাম নিয়ে যদি আপনি প্রথমত যদি কোনো মানুষের নাম নিয়ে যদি ওই উদ্দেশ্য করে যদি আপনি পশুকে যদি আপনি জবাহ করুন, সে পশু না যায়, সে পশুর গোশত খাওয়া কী হবে? না যায়, যাবে, হারাম হয়ে যাবে, গোশত খাওয়া যাবে না সে পশু। কেন? সে পশুকে জবাহ করা হয়েছে গয়রিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ইল্লাহার অন্য কোনো নামের জবাহ করা হয়েছে। তাই বলছিলাম যে প্রথমত সাক্ষ্য দিতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো মাবুদ নেই, এর মধ্যে কোনো ইলাহাকে প্রবেশ ঢোকানো যাবে না। 2, ইকামুস সালাত, সালাত আগে প্রতিষ্ঠা করতে হবে। জি, আগে আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। ফাসল লিল, সালাত আদায় করো। কি করো? তাগিদ দিচ্ছে, আমর ব্যবহার করছে, আমর, যে ফাসল লিল, তুমি সালাত আদায় করো। তারপর কি? ওয়ানহার, তারপর কুরবানি করো। প্রথমত আপনি আগে কুরবানি নয়, প্রথমত আগে কুরবানি নয়, আগে সালাত। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল কাউসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নম্বর সূরা, ফাসল লিল রাব্বিকা ওয়ানহার, ফাসল লিল, তুমি সালাত আদায় করো, আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। আগে তুমি সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। জি, আগে সালাত আদায় করো, তারপরে তুমি কুরবানি করো। আগে তোমার সালাতটা তুমি ঠিক রাখো, তারপরে তোমার কুরবানি করো। কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কুরবানি হচ্ছে ওয়াজিব নয়, কুরবানি ফরজ নয়, যেটা আপনাকে করতেই হবে। জি, আপনাকে করতেই হবে এমনটি নয়, কিন্তু সালাত আপনাকে পড়তে হবে। জীবন নিজের দেহের মধ্যে প্রাণ থাকা কালীন পর্যন্ত আপনাকে সালাত আদায় করতেই হবে। কিন্তু কুরবানি ওয়াজিব, ফরজ নয়, ওয়াজিব নয়, কুরবানির সুন্নাতে মুআক্কাদা। জি, কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আপনার করতে হবে এমনটি জরুরি নয়, কিন্তু সালাত পড়তে হবে। কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন। সালাত আদায় না করলে আমরা অপমান মনে করি না, কিন্তু কুরবানি না দিলে আমরা অপমান মনে করি। জি, এটাই সমাজের বাস্তবতা, এটাই আমাদের মধ্যে আমাদের ত্রুটি, আমাদের ব্যাধি, এটাই আমাদের রোগ, একটি ব্যাধিজনক বিষয়। যে সালাত আদায় না করলে আমি নিজেকে অপমান মনে করি না, নিজেকে ছোট মনে করি না, নিজেকে গরিব মনে করি না, নিজেকে অপদস্থ ছোট লোক মনে করি না। সালাত আদায় না করলে, সালাত আদায় না করলে আমরা নিজেকে ছোট মনে করি না। সালাত আদায় না করলে আমরা মানুষের সামনে যে কিভাবে দাঁড়াবো, কি বলবে, এটা আমরা মনে করি না। কিন্তু কুরবানি না দিলে আমরা সেটা মনে করি। কুরবানির পশু জবাই না করলে, কুরবানি না দিলে আমরা নিজেকে ছোট মনে করি, নিজেকে গরিব মনে করি, নিজেকে মিসকিন মনে করি, নিজেকে অপমানিত মনে করি। যে নিজের সন্তানকে আমি বিয়ে দিয়েছি, তার শ্বশুর কি বলবে যে তোমার বাবা কি কুরবানি করেছে? নিজের মেয়েকে আমি বিবাহ দিয়েছি, তার বাবা কি বলবে, আমার বিয়াই কি বলবে, তার শ্বশুর কি বলবে আমার মেয়েকে যে তোমার বাবা কি কুরবানি দিল? সে যখন বলবে তখন আমার মেয়ে বলবে যে আমার বাবা কুরবানি দেয়নি, তখন আমার মানুষ সম্মান ধুলায় মিশ্রিত হয়ে যাবে, আমার সম্মান, আমার দাপট সব ধুলায় মিশ্রিত হয়ে যাবে। এটাই সমাজের বাস্তবতা, এটাই আমাদের সমাজের মধ্যে চলছে, যে আমার সম্মান ধুলায় দূষিত হয়ে যাবে, নাক ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ধুলায় মলিন হয়ে যাবে। এটা আমরা এই দিকে আমরা লক্ষ্য করে এটা আমরা ভাবছি যে কুরবানি দেওয়া দিতেই হবে, এই দিকে লক্ষ্য করে আমরা কুরবানি দিচ্ছি এবং কুরবানি দেওয়াকে আমরা ওয়াজিব মনে করে নিচ্ছি।